আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মানসুর আল মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্দশানা একমাত্র মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই গুরুত্বপূর্ণ কিতাবের দার্সে সংযুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা ধারাবাহিকভাবে বিংশ শতাব্দীর অন্যতম আলেম দ্বীন এবং সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এ বিষয়ে ধারাবাহিক আমরা আলোচনা করে আসছি। এবং আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেখানে ছিল যে আমরা শেষ বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করব, সেটা হলো দুরুদে ইব্রাহিমা, যেটাকে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার আরো ভিন্ন ভিন্ন শব্দ আছে। তার সার কথা, সার মর্ম এবং তার যে অর্থ সেটা একই, শুধু শাব্দিক কিছু ভিন্নতা থাকতে পারে। তো যাদের এটা মুখস্থ আছে, আমি যেটা পড়লাম, পাঠ করলাম, সেটা তারা পড়তে পারে। অথবা অন্যটা যদি থাকে আর সেটাও হাদিসের বর্ণিত শব্দগুলো হয়ে থাকে এবং সে হাদিসটি সহিহ, তাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। উল্লেখ্য যে আমরা বলেছিলাম হয়তো যে আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ বা দরুদ পেশকে কেন্দ্র করে সারা বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন হয়। আর মূলত সেটা সূরাতুল আহজাবের একটি আয়াত, যেখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করেন, তার ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত ও সালামের অর্থাৎ রহমতের এবং শান্তির দোয়া করো। তো এই আয়াত যখন নাজিল হল, এই আয়াতের উপরে আমলের ভিত্তিতে আমাদের সমাজে বলছে যে এই যে আল্লাহ তাআলা দুরূদ পড়তে বলছে, দুরূদের পড়ার জন্য তখন তারা মিলাদ মাহফিলের আয়োজন করেছে। তো আসলে এই যে তরিকাটা, এই তরিকাটা একটা বিদাতি তরিকা এবং কোরআনের আয়াতের অপব্যাখ্যা এবং তার বাস্তবায়নের পদ্ধতিগত বিদাত। বরং এই আয়াতকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমরা আমল করতে হবে, নতুবা সেটা নেকির পরিবর্তে বিদআত হবে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার সালাত পেশ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। তো সেই ফজিলত থেকে আমরা সরে বরং উল্টো আমাদের গুনাহ হবে, এবং বিদআত হলে তো কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও সালাম আমাদের পেশ করতে বলা হলো, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কিরাম তারা কিভাবে এটা উপরে আমল করেছেন। তো এই আয়াতটি নাজিল হওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম বললেন যে আম্মাস সালাম ফাকাদ আরাফনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে তো সালাত এবং সালাম দুটো আমাদেরকে পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কথা আমাদেরকে বলতে বলা হয়েছে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলতে বলা হয়েছে। তো আমরা সালামের কথাটা আপনার উপরে কিভাবে পাঠ করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা জেনেছি। সেটা কিভাবে জেনেছেন ওনারা? আসলে মূলত আমরা বাঙালি সমাজ বিশেষত, এবং অনেকেই আছে এমন
অন্য ভাষীদের মধ্যেও যারা আমরা যেগুলো ইসলাম সেটাকে অর্থ জেনে আমল করার লোকের সংখ্যা খুবই কম। তো যার ফলে তারা এটা বুঝে না। তো আমরা যে তাশাহুদ পড়ি, সেটা তাশাহুদুল আউয়াল হোক অথবা আখির বা সানি হোক, যেটাই হোক না কেন, সেখানে কিন্তু আমরা নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করে থাকি, যেখানে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আল্লাহর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক বা বর্ষিত হোক। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, তো এটা তো আমরা জানি, এখানে আপনার উপরে আমরা সালাম পেশ করে থাকি। ফাকাইফা সলাতু আলাইক, হে আল্লাহর রাসূল, কিভাবে আপনার উপরে সালাত পেশ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম, বা যেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেটা তিনি শিখিয়ে দেন তাদেরকে, এবং সেটা পাঠের স্থান হলো শেষ বৈঠক। শেষ বৈঠক। এছাড়াও আপনি ভিন্ন ভিন্ন সময়ে, বিশেষত জুমার দিনে বেশি বেশি আল্লাহ রসুল সাল্লামের উপরে সালাত পেশ করুন। আর যখনই আপনি পাঠ করুন না কেন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টি করে রহমত নাজিল হবে। তো এটার জন্য আলাদা করে ঘটা করে দিন নির্ধারণ করা, অথবা 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনকে কেন্দ্র করে সেই দিন সলাত সালাম পেশ করা, মিলাদের আয়োজন করা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা ইত্যাদি কাওয়ালি গাওয়া এবং হুজুরদেরকে দাওয়াত দেওয়া এবং এই কেন্দ্রিক কোরআন খানি করা ইত্যাদি, এগুলো সব বিদআত তরিকা। অবশ্যই দিনটাকে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী মানতে হবে, নতুবা সেটা বিদআত হবে, মানে সুন্নাহ পরিপন্থী পদ্ধতি হবে, আর বিদআতের পরিণাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন এবং বিদআত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইগণ, তাহলে আমরা এতক্ষণ যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হলো যে সালাত এবং সালাম পেশের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাদের মাধ্যমে বর্ণিত হয়েছে। অতএব এই জন্য আলাদা কোনো দিন নির্ধারণ করে অথবা মিলাদ মাহফিল করে সালাত ও সালাম পেশ করা বা তার জন্য কিয়াম করা, যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, সবাই তার সম্মানার্থে দাঁড়িয়ে যান ইত্যাদি, এইসব 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 কার্যকলাপ, এগুলো শরীয়ত বহির্ভূত কার্যকলাপ। এরপরে আমরা বলেছিলাম যে দরুদে ইব্রাহিম, এটা বা সালাতে ইব্রাহিমিয়া, এটা পাঠ করার পরে আমাদের কে পাঠ করতে হবে যে চারটি, এবং আরো অন্যান্য হাদিসে আরো দুই একটি এসেছে। এই বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কি কি সেগুলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আপনার কাছে আশ্রয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এবং দাজ্জাল, যার এক চোখ কানা থাকবে, এই দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন ও মৃত্যুর যাবতীয় ফিতনা থেকে আপনার কাছ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আমরা আহ এই এই জীবিত থাকার যে ফিতনা, মানুষের বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি, উম, সবচাইতে বড় ফিতনা হলো দিনই ফিতনা। আপনি যদি দিন থেকে সরে যান, এটা হলো সবচাইতে বড় ফিতনা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। জানমাল ইত্যাদি তো ক্ষয়ক্ষতি হবে, এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ তাআলা এগুলো দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন। আপনার কলিজার টুকরো সন্তানকে আল্লাহ তাআলা অসুখ দিলেন, অথবা তাকে নিয়ে নিলেন, মেলাজনের এমনটি হচ্ছে, এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলা, ফিতনাতুল মাহিয়া। তবে ফিতনাতুল মাহিয়ার শেষ স্টেপ হলো যে মৃত্যু। তো মৃত্যুর সময় ইমানের উপরে কায়েম থাকা একটা কঠিন জিনিস। তো এই ফিতনাগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। অল মামা যেটা বলা হয়েছে, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী যে সকল ফিতনা আছে, মৃত্যুর ফিতনাটা হলো ওই যেটা বলছিলাম, যে ওইখানের দিকে আমরা যদি শেষ দিকে ধরি, মাহিয়া, জীবিত অবস্থায় শেষ ফিতনা যদি আমরা ধরি, তাহলে সেটা আমাদের মৃত্যু। আর মৃত্যুর যদি প্রথম ফিতনা আমরা ধরি, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, তাহলে সেটা মৃত্যু। আর মৃত্যুর পরবর্তী তো মেলা রয়েছে কবরের, আপনার সওয়াল জবাব, পরবর্তীতে আপনার হাসরের ময়দান, এরপরে পুলসিরাত পার হওয়া, হাউজে কাউসার ইত্যাদি ইত্যাদি, মহান রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হওয়া এবং আমলনামার ডান হাতে বা বাম হাতে আসা। তো এই সকল বিষয়গুলো মৃত্যু পরবর্তী ফিতনার সাথে সংশ্লিষ্ট।
যাই হোক, এগুলো থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আরো দুটো বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি, যেটা অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, আমি আপনার কাছে পাপ কাজ থেকে আশ্রয় প্রার্থনা করছি, যেন পাপের কাজে আমি জড়িত না হয়ে যাই। ওয়াল মাগরাম, এবং ঋণ থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি যেন ঋণগ্রস্ত না হই। ঋণ অত্যন্ত কঠিন একটা জিনিস। ঋণ থাকলে মানুষের স্বাধীনতা নষ্ট হয়ে যায়, ঋণ থাকলে মানুষের পেরেশানি বেড়ে যায়, এবং ঋণ রেখে মারা গেলে আল্লাহ তাআলা সেই ঋণ মাফ করেন না যতক্ষণ সেটা পরিশোধ না করা হয়। এজন্য আমরা যখন ঋণ গ্রহণ করব বা দেব, তখন যেন সেটা আমরা লিখে রাখি। কোরআনের সবচেয়ে বড় আয়াত যেটি সূরাতুল বাকারার মধ্যে রয়েছে, সেটি কিন্তু এই ঋণের লেখালেখি কেন্দ্রিক, চুক্তি কেন্দ্রিক বর্ণিত হয়েছে। ফলে ঋণ একটা কঠিন জিনিস। একজন সাহাবী মারা গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জানাজার জন্য এগিয়ে গিয়ে বললেন যে, হাল আলাইহি দাইনুন, তার কি ঋণ আছে? বলা হলো, হ্যাঁ, তার ঋণ আছে। 2 দিরহাম বা কিছু এরকম একটা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা পড়বো না। তো একজন তার বন্ধু, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার সাথী বললেন যে, আমি যদি তার ঋণটা পরিশোধ করে দেই, তাহলে কি আপনি তার এই জানাজা পড়বেন? তখন রাসূল বললেন যে, হ্যাঁ। পরে তিনি তার দায়িত্ব নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। তো শহীদ ব্যক্তি যারা, তাদের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লা দাইন, কিন্তু ঋণ মাফ হয় না। ঋণ বান্দার হক, আল্লাহ এটা মাফ করবেন না। এইজন্য মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। মাগরাম ঋণ। হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে, অনেক সময় টেনশনে থাকে। ঋণের কারণে ঠিকমতো টাইম মতো দিতে পারে না, তখন অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়, ইত্যাদি, ইত্যাদি। যাই হোক, আমরা ঋণ থেকে দূরে থাকবো। হয়তো একবেলা একটু কম খেলাম, অথবা এই যে একটা কাপড় ঋণ করে আমি কিনতাম, সেটা না কিনে আমি হয়তো আগের কাপড় দিয়ে চালিয়ে দিলাম। কিন্তু ঋণের পথে হাঁটা কখনোই ঠিক নয়। মানুষের দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণিক সময়ের জন্য, কখন যে আমরা চলে যাব সেটাও আমরা জানি না। এজন্য আল্লাহ যেন আমাদেরকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ঋণ মুক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। তো এই বিষয়গুলো থেকে সালাতে ইব্রাহিমিয়ার পরে আপনারা কি করব, শেষ বৈঠকে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আমি যে দোয়াগুলো পড়লাম, এগুলো কয়েকটা হাদিস থেকে একসাথে জমা করা হয়েছে। এক হাদিসে 4টা আছে, এক হাদিসে 2টা আছে। এইভাবে আমি এখন যেগুলো বললাম, এটি 7টি রয়েছে। তো এগুলো থেকে আমরা আশ্রয় প্রার্থনা করব। তারপরেও এখানে শাইখ বলছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ, এগুলো থেকে আশ্রয় প্রার্থনার পরে সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই মা শাআ, অতঃপর আরো অন্যান্য দোয়া, যদি আপনার ইমাম সাহেব উনি এখনো সালাম না ফেরান, আপনার দোয়াগুলো পড়া হয়ে গেছে, কিন্তু আপনার এখনো টাইম আছে, উনি দোয়া পড়তেছেন, তাহলে আপনি বসে থেকে লাভ নেই, আপনি অন্যান্য দোয়া পাঠ করবেন। সুম্মা ইয়াতাখায়্যারু মিনাদ দুআই মা শাআ, আপনি যেই দোয়াগুলো জানেন অথবা যেগুলো আপনি পছন্দ করেন পড়তে, আপনি সেই দোয়াগুলো পাঠ করবেন। এখানে বলা হচ্ছে যে, কামা ওয়ারাদা ফিল হাদিসি, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি মা শাআ। রাসূলুল্লাহ বলছেন যে, চাওয়ার মধ্য থেকে যে দোয়াগুলো রয়েছে, সেই দোয়াগুলো সে ইখতিয়ার করবে, চয়ন করবে। আপনার কাছে একটা দোয়া প্রিয় হতে পারে, যে এই দোয়াটা বা এই চাওয়াটা, এই প্রার্থনাটা আমার দরকার। তো আপনি সেগুলো আগে থেকে নির্ধারণ রাখবেন এবং সেই দোয়াগুলো আপনি আপনার সালাতে শেষ বৈঠকে পাঠ করবেন। সাজদাতেও আপনি পাঠ করতে পারেন যদি আপনার সময় থাকে। রাওয়াহুল বুখারী ও মুসলিম, এটি বুখারী ও মুসলিমের হাদিস। এরপরে ওয়ালা সিয়ামা আল মাসুরু মিন যালিক, বিশেষত শাইখ এখানে বলছেন যে, যেই দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে শেষ বৈঠকে পড়ার জন্য, সেই দোয়াগুলো বিশেষভাবে আমরা পাঠ করতে পারি। আর তার মধ্যে একটা দোয়া হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, আপনার বা তুমি তোমার জিকির করার, জিকিরের ব্যাপারে আমি যেন তোমার জিকির করতে পারি, তোমাকে যেন স্মরণে রাখতে পারি, ওয়া শুকরিকা, এবং তোমার শুকরিয়া আদা করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, তোমার উত্তম ভাবে তোমার ইবাদত করতে পারি। এই সকল কাজে আমি তোমার সাহায্য প্রার্থনা করছি। এর এই হাদিসটি বর্ণিত হয়েছে আপনার কামা আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান আন ইয়াকুলাহা। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সালাতের শেষাংশে পাঠের জন্য ওসিয়ত করেছিলেন। রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া আবু দাউদ, রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া আবু দাউদ।
মুসনাদে আহমদ, সুনান নাসাই এবং সুনানে আবি দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। আপনার সালাতে ইব্রাহিমিয়ার পরে এই দোয়াটি আমরা পাঠ করতে পারি শেষ বৈঠকে যে কোনো স্থানে আমরা এটা পাঠ করবো ইনশাআল্লাহ, বিশেষ করে শেষ দিকে এসে। আর তারপরে বলা হচ্ছে এখানে একটা বিষয়, ওয়ায়াজুজু দুআউ বিগাইরিল মাসুর ওয়ালাকিন্নাল মাসুরা আউলা ওয়ায়াজুজ আইয়াসআলা উমুরাদ দুনিয়া ফিস সালাহ। তো আমাদের জন্য জায়েজ আছে যে আপনার এখন দোয়াগুলো মুখস্থ নাই, যেগুলো হাদিসের দোয়াগুলো মুখস্থ নেই, আপনার অন্য দোয়া মুখস্থ আছে যেগুলো শেষ বৈঠকে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত দোয়া, সেগুলো আপনার মুখস্থ নাই, আমার মুখস্থ নাই। এখন কি করব আমরা? আমার অন্য দোয়া জানা আছে, অন্য দোয়াও আমি পড়তে পারি, তবে হাদিসে বর্ণিত শেষ বৈঠকের দোয়াগুলো পড়াটাই হলো উত্তম। এবং এটাও জায়েজ রয়েছে যে শুধু আপনি সালাতে আছেন বলে আপনি পরকালের জিনিস, কল্যাণকর জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, দুনিয়ার কোনো জিনিস চাইতে পারবেন না এমনটি নয়। দুনিয়ার জিনিসও আপনি চাইতে পারবেন। আপনার রিজিক দরকার, আপনি রিজিক চাইতে পারেন। আপনার সন্তান দরকার, আপনি সন্তান চাইতে পারেন। আপনার এলেম দরকার, আপনি এলেম চাইতে পারেন। তো যে কোনো জিনিস আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন শেষ বৈঠকে। এরপরে এই আপনার মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, আমি ওই দোয়াটা দিয়ে আল্লাহকে ডাকবো আমার সালাতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা হিসেবেই চিনি ও জানি এবং আমল করি। আর সেটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যার অর্থ হলো হে আল্লাহ, আমি নিজের উপরে অনেক জুলুম করেছি। আর অবশ্যই আমরা জুলুম করেছি, আমরা পাপ গুনাহ করেছি, এগুলো আমাদের উপরে জুলুম করা হয়েছে। হ্যাঁ, যেগুলো আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, আল্লাহ এই জুলুম গুলো আমাদের মুছে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা মুছে দেন, যাতে করে আমরা এই গুনাহ থেকে মুক্ত হতে পারি, আল্লাহুম্মা আমিন। যুলমান কাসীর ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতি, আল্লাহ, হ্যাঁ, আপনি ছাড়া কেউ আর গুনাহ মোচন করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আপনি আমাকে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। তো এই দোয়াটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এই গেল আমাদের শেষ বৈঠকে কিছু দোয়া। বিশেষত আমরা বললাম যে যেগুলো এসেছে হাদিসে সেগুলো পড়াটা উত্তম। এছাড়াও মানুষ যদি নিজের পক্ষ থেকে অন্য কোনো দোয়া পড়ে, বিশেষত যখন সে একাকী সালাতে থাকে, তাতে কোনো দোষের বিষয় নয়। ইমামের সাথে থাকলে ইমাম যতক্ষণ সালাম না ফিরিয়েছেন তার দোয়া যেগুলো আবশ্যিক আছে, আত্তাহিয়াত, তারপরে আসসালাতু আলা ইব্রাহিমিয়া, তারপর ওই যে আমরা বললাম 4-5টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এরপর যদি তার কাছে সময় থাকে তাহলে তিনি আরো বিভিন্ন দোয়া পাঠ করবেন। আম্মা ফিত তাশাহুদিল আউয়াল ফায়াকুমু বা'দা আশ-শাহাদাতাইন, কিন্তু গেল শেষ বৈঠকের কথা। কিন্তু প্রথম বৈঠকে কি করব আমরা? তো এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে প্রথম বৈঠক যেটা আছে তখন সেখানে ফায়াকুমু বা'দা আশ-শাহাদাতাইন ইলা সালিসা, দুই এই দুই যে দুই সাক্ষ্য প্রদানের যে দোয়া, অর্থাৎ প্রথম তাশাহুদেই আমরা শেষ দিকে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটা আল্লাহর সাক্ষ্য প্রদান, একটা রাসূল কেন্দ্রিক সাক্ষ্য প্রদান। এরপরে বলছে ফায়াকুমু ইলা সালিসা, তৃতীয় রাকাতের জন্য তৃতীয় রাকাতের জন্য উঠবে। তার আগে আমরা বলি যে আরো কিছু দোয়া শেষ বৈঠকে আপনারা পড়তে পারেন, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, আমরা সেগুলো সংক্ষিপ্ত আকারে বলতে চাই। যেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলত, হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ওই আমি যত খারাপ আমল করি তা থেকে, ওয়া শাররি মা লাম আমাল বাদু, এবং ওই সকল আমলের খারাপি থেকে যা এখনো আমি করি নাই, হয়তো পরবর্তীতে করব, সেই সকল খারাপি থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। রাওয়াহুন নাসাই বিসনাদিন সহিহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি সহিহ সনদে এটা বর্ণনা করেছেন। তারপরে আল্লাহুম্মা হাসিবনি ইয়াসিরা অথবা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়া আমরা পড়তে পারি। এটা মুসনাদ আহমদে এবং মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে। তারপর আরো দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু, হে আল্লাহ, আমি যা পূর্বে গুনাহ করেছি এবং পরে গুনাহ করেছি, ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, ওয়া মা আসরাফতু, যেটা আমি আমার উপরে নিজেই সীমা লঙ্ঘন করেছি, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, এবং আমার গুনাহ যেটা আমি জানি না, ভুলে গেছি হয়তো, কিন্তু আপনি সেটা আমার চাইতে বেশি জানেন। সেগুলো সেগুলো আপনি আমাকে ক্ষমা করে দিন। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, আপনি শুরুতে ছিলেন, আপনি শেষেও থাকবেন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সহিহ মুসলিমের হাদিস, আবু আমানা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে এটা হাদিসটা। তাহলে এই দোয়াগুলো আমরা শেষ বৈঠকে পাঠ করতে পারি। আর যেটার কথা আমরা একটু আগে বলছিলাম
যে যখন আপনি আহ, এই প্রথম তাশাহুদ যেটা পড়লেন, এখানে দুই তাশাহুদ, তথা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া আপনার যখন পাঠ হবে, তারপর আপনি তৃতীয় রাকাতের জন্য উঠবেন। আই বাদা কাউলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিআন্নাল ওয়াজিবা হুয়া আত-তাশাহুদুল আউয়াল ফি ওয়াসাতিস সালাহ। কেননা সালাতের মধ্যখানে এই এই আপনার আহ, এই প্রথম যে তাশাহুদ, এই তাশাহুদটা পড়া ওয়াজিব। তারপরে আপনার যেটা প্রথম তাশাহুদ থেকে আমরা উঠবো কখন? মানে তো ফজরে উঠার আর দরকার নেই, 2 রাকাত সালাত আদায় করলে আমাদের উঠার দরকার নেই। কিন্তু আমরা যদি জোহর, আসর, মাগরিব এর সাথে থাকি, কারণ এখানে 2 তাশাহুদ রয়েছে, তাহলে তৃতীয় রাকাতের জন্য প্রথম তাশাহুদ থেকে আমাদেরকে উঠতে হবে। في الظهر والعصر والمغرب والعشاء وإن صلى على النبي صلى الله عليه وسلم فهو أفضل لعموم الأحاديث في ذلك। তবে প্রথম বৈঠকেও যদি কেউ সালাতে ইব্রাহিমিয়া পাঠ করে, তাহলে সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন আফজাল, উত্তম। এটা উত্তম কাজ, ভালো কাজ। কেউ সময় পেলে যেন সে পাঠ করে। যদি ইমাম সাহেবের সাথে থাকেন আর ইমাম সাহেব সালাম মানে তৃতীয় রাকাতের জন্য উঠছেন না, তখন আপনি এই তাহিয়াত বা তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম আপনি পড়তে পারেন, বরং পড়াটা উত্তম। কেন? তার দলিলে বলা হচ্ছে যে আসসালাতু আলা নবী ফিস তাশাহুদিল আউয়াল সুন্নাহ। প্রথম প্রথম বৈঠকে, প্রথম তাশাহুদ যখন আমরা পড়ি, এই বৈঠকে রাসূলের উপরে দরুদ পেশ করা, সালাত পেশ করা, এটা হলো সুন্নাহ। ওয়া হুয়া মাযহাবুল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। আর এই মতটি দিয়েছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। লিমা ওয়ারাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আলা নাফসিহি ফি তাশাহুদিল আউয়াল। কারণ একটা হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের উপরে সালাত পেশ করতেন, হ্যাঁ, এই প্রথম বৈঠকে। ওয়াসায়াতি যিকরু যালিকা ফিস সুনান। আর লেখক বলছেন যে এই সুন্নাতের অধ্যায় পরিচ্ছেদে ইনশাআল্লাহ আমরা এগুলো উল্লেখ করব। তারপরে সুম্মা ইয়াকুমু ইলা সালিসা, সুম্মা ইয়াকুমু ইলা সালিসা, আমরা যখন প্রথম তাশাহুদ শেষ করলাম, যদি আপনি পারেন, ইচ্ছা করলেন দরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিমিয়া পাঠ করলেন, এরপর আপনি তৃতীয় রাকাতের জন্য উঠবেন। যখন আপনি তৃতীয় রাকাতের জন্য উঠবেন, তখন হস্তদ্বয় কাঁধ বরাবর অথবা কানের লতি বরাবর আপনি উত্তোলন করবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তারপরে আপনি তৃতীয় রাকাতে জন্য বুকে হাত বাঁধবেন। তো এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের যে সিফাত, বর্ণনা, গুণাবলী, সেগুলো এই 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 হাদিসে যেমন বর্ণিত হয়েছে, এবং সালাত কেন্দ্রিক কিতাবগুলোতেও এভাবেই বর্ণিত হয়েছে। তো সম্মানিত দিনী ভাইগণ, আমরা এই ওয়াজিবাত, এই বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম। তাশাহুদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তাশাহুদ সম্পর্কে আলাদাভাবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা পাঠ রচনা করেছিলেন, যেখানে আমরা আত-তাহিয়াতু ওয়া সালাত ইব্রাহিমিয়া, অন্যান্য দোয়া, এগুলোর বিষয় নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেভাবে আমরা পাঠ করলাম বা পড়লাম, শুনলাম, সেভাবে জানলাম, সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বরং এর চাইতে আরো বেশি বেশি দোয়াগুলো মুখস্থ করে সাজদাতে, তাশাহুদে, শেষ বৈঠকে আমাদেরকে সেই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। জি। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। শায়খ, আপনাদের ফজর সময় কখন হয়? আমাদের এখন 4টা 35-এ জামাত হচ্ছে। ও, তাহলে তো ফজর হয়ে গেছে। জি। হুম। আল্লাহ খাইরান। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, নাহলে আমরা হয়তো এই যে এক ভাই হাত উঠেছেন। জি বলেন ভাই, মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম শেখ, আহ, কুইক আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম যে দোয়ার ব্যাপারে আপনি বলছেন খুব চমৎকার ভাবে। তো আমি কি পিতা মাতার উপর দোয়া কি করতে পারি শেষ বৈঠকে? ওইটা আপনি মেনশন করেন বা আমি মিস করছি কিনা? তো পারবেন, পারবেন, পারবেন। আমি একটু বলছিলাম যে দুনিয়াবি কোনো বিষয় চাইলেও আপনি দোয়া করতে পারেন। আর বাপ মা তো আমাদের আল্লাহ এবং রসুলের পরে একজন মুসলিমের কাছে তার বাপ মা সবচেয়ে কাছে। হ্যাঁ, তো ফলে বাবা মার জন্য আপনি দোয়া করতে পারেন। এবং আরেকটা বিষয়, আমি সুনানে নাসাইতে পড়াচ্ছি, আমাদের পড়া চলছে, রুকু এবং সাজদাতে কোরআন তেলাওয়াত নিষেধ রয়েছে। তো এটা হলো কেরাতের মতো করে কোরআন তেলাওয়াত করা, কিন্তু কোরআনের যে দোয়াগুলো, এগুলো আমরা রুকু এবং সাজদাতেও করতে পারি।
শেষ বৈঠকও করতে পারি। বিশেষত আমাদের বাবা মার জন্য যেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটা আমরা শেষ বৈঠকে করতে পারি, সাজদাতে করতে পারি। দোয়ামূলক আয়াতগুলো সাজদায় পড়তে নিষেধ নেই, রুকুতে পড়তে নিষেধ নেই, যেটাকে আপনি দোয়া হিসেবে পাঠ করবেন। কিন্তু এমনি আপনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, রুকুতে গিয়ে আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ অথবা ইযা জা নাসরুল্লাহ কোনো একটা সূরা পড়া শুরু করলেন, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু আমি 3 বার তাসবিহ পাঠ করলাম, এরপরে আমার কাছে সময় আছে, ইমাম সাহেব এখনো মাথা উঠাননি, তখন আমি যদি আমার বাবা মার জন্য, আমার জন্য, আমার অন্য আত্মীয়ের জন্য দোয়া করি, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। রুকু, সাজদা, শেষ বৈঠক। জি, জাযাকাল্লাহু খাইরান। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা গত সপ্তাহে আমাদের নোমান ভাই মনে হয় বলছিলেন শিয়াদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। জি, কিছু আলোচনা আমরা দিয়েছি, কিছু আরবি একটা বইও আমি শেয়ার দিয়েছি আমাদের গ্রুপে। তো বিষয়গুলো আপনারা দেখবেন, যদিও আপনারা হয়তো আরবি অনেকেই বুঝেন না, কিন্তু হয়তো কারো কাছে বুঝিয়ে নিতে পারবেন। আর আমি আরেকটা এই আসলে এগুলো তাত্ত্বিক আলোচনা না করলে তো হবে না, মানে আমি আন্দাজি বলে দিলাম এটা চলবে না। এটা ওদের বই থেকেই ওরা যে বাতিল আকীদা রাখে সেটা আমাদেরকে বলতে হবে। তো আজকে তো আমাদের সময় অনেকটা চলে গেল, আপনাদের সময় থাকলে আমরা হয়তো 2, 4, 5টা বলতে পারি। নাকি শাইখ আমরা কি বলবো কি আগামী দিন, আমরা? কি আমরা পুরো সেশনটা রাখবো ওই জন্য শুধু যদি আচ্ছা একটু ঠিক দোয়া আছে, করবেন? তাহলে আগামী দিন আমরা পুরো সেশনটাই রাখি। জি ঠিক আছে, ওইটা আমরা ঠিক শেষ আছে, করলাম। তাহলে আমাদের তো নতুন একটা পরিচ্ছেদ শুরু হবে। রহমান ভাই, আসসালামু আলাইকুম শাইখ। জি। জি জি জি। মানে পুরা সেশনটাই আলাপ করতে গেলে শাইখ এই অল্প টাইমে পারবেন নাকি? সেটাও হবে না, যতটুকু পারা যায়। শুরু করি, আমরা আমার আগামী দিন শুরু সামনে করি, আমি যে আগামী দিন শুরু সংক্ষেপেও করি। যদি বলি, এখন আমার কাছে এই যে সামনে আমি আমার যে আলোচনা ছিল ওইখানে আমরা এটা দাম্মাম সেন্টার আলোচনা করেছিলাম অনেক আগে, সেখানে প্রায় মনে হয় 20টা আছে ওদের আকীদা, 20টা আছে। এখন আমার সামনে যেটা আমি নিয়ে আসছি এখানে, এখানে প্রায় 57টি ওদের আকীদা আছে, এবং ওদের কিতাব থেকে, জি, তাহলে ওদের আমরা কিতাব আগামী থেকে। দিন তো শুরু এগুলো করি, যদি আমাদের 2-3টা ক্লাস লাগে ইনশাল্লাহ আমরা সমস্যা নাই, কন্টিনিউ করলাম। জি 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 জি। ঠিক আছে, তাহলে তবে ঠিক আছে। সংক্ষিপ্ত তাহলে করে আমরা আসলে তো আমরা জানি যে এই দলটি একটু পথভ্রষ্ট দল, এবং তাদের বেশিরভাগ দল, এরা প্রায় 12টি দল আছে, হ্যাঁ, এবং না, এদের অনেকগুলো দল আছে, তার মধ্যে এখনকার মশহুর প্রসিদ্ধ দল হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া তারা 12 ইমামে বিশ্বাসী, যাদের প্রথমজন হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের ধারণা মতে আর কি। তো ফলে আমরা যদি বলিও তো সবার আকীদা একসাথে বলাটা সম্ভব নয়। জি আর ইসনা আশারিয়া যারা এখন প্রসিদ্ধ, ইমাম খোমেনির নেতৃত্বাধীন, তারপরে এই এই সম্ভবত এই যে বাশার আল আসাদের বাপ যে ছিল হাফিজ আল আসাদ, তাদের নেতৃত্বাধীন যে জোটগুলো, বিশেষত ইরাক, ইরান এবং সিরিয়াতেও প্রচুর শিয়া রয়েছে, তারপরে লেবানন, লিবিয়া, এসব জায়গাগুলো রয়েছে, আফগানিস্তানে প্রচুর শিয়া রয়েছে, পাকিস্তানে রয়েছে, হ্যাঁ, মেলা দেশে, সৌদি আরবেও কিছু শিয়া আছে যারা আগের থেকে এখানকার নাগরিক আর কি। তো যাই হোক, সর্বোপরি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান শাইখ। তাহলে আজকে শেষ করি আমরা। জাযাকুমুল্লাহ খাইর। জি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।